প্রিয় পর্যটক, সারা বাংলাদেশ আমরা দেখাচ্ছি রাজধানী ঢাকার গুলিস্তানের যেই জ্যাম, এই জ্যাম থেকে কিভাবে মুক্তি পাবেন সেই জন্য আমরা গুলিস্তানের জ্যামটি দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন গুলিস্তান গোলাপশাহ মাজারের পাশে বিশাল বড় এখানে ছোট ছোট দোকান রয়েছে। সেই দোকানগুলোর কারণে হচ্ছে ঘোড়ার গাড়ি সহ এই গোলাপশাহ মাজারের পাশে গাড়িগুলো এসে দাঁড়িয়ে থাকে। এই গুলিস্তান এই জ্যাম থেকে সদরঘাট পর্যন্ত যেতে বরিশাল দক্ষিণের ২১টি জেলার মানুষ দক্ষিণাঞ্চলের যেতে এই ২ ঘন্টা পথ শুধু এখানে ওয়েস্ট করতে হয়। এখানে হচ্ছে যারা সদরঘাটে যেতে চায় এবং হচ্ছে যারা হচ্ছে দক্ষিণে পদ্মা সেতুতে যেতে চায় তারা এই গুলিস্তানে এসে প্রায় ২ ঘন্টা দাঁড়িয়ে থাকতে হয়। এই ২ ঘন্টা দাঁড়িয়ে থাকা থেকে মুক্তির জন্য বিশেষ কিছু উপায় আমি আজকে বলবো। আমি বলছি মুসলিউদ্দিন তরুণ, travelpost24.com থেকে। আমরা বিভিন্ন সময় বাংলাদেশের পর্যটনের ভিডিও করে থাকি আজকে ৬ বছর পর্যন্ত। আপনারা যারা আমাদের ফেসবুক পেজ, ইউটিউবে রয়েছেন তারা লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন। আমরা যেই জায়গাটি দেখাচ্ছি এটি হচ্ছে ঢাকার গুলিস্তান ব্যস্ততম এলাকা। এখান থেকে দেখতে পাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নগর ভবনের সামনে থেকে আসার পরে এই বাম পাশে যেই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে এগুলো হচ্ছে দোহার, নবাবগঞ্জ এবং হচ্ছে পদ্মা সেতু বরিশালের হচ্ছে এই গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। অথচ এই রাস্তার উপরে এই গাড়িগুলো দাঁড়ানোর কথা না। এই গাড়িগুলোর মধ্যেই অনেকগুলো দোকান রয়েছে যেই দোকানের জন্য এখানে জ্যাম থাকে। আমরা আজকে হচ্ছে শুক্রবার, সেই জন্য জ্যাম কম বললেই চলে। তারপরেও আমরা এখান থেকে হচ্ছে সামনে যেতে আমাদের প্রায় ১.৫ থেকে ২ ঘন্টা সময় লাগবে সদরঘাট পর্যন্ত যেতে। এই সদরঘাটে যাওয়ার জন্য আসলে বিকল্প রাস্তার যেই ব্যবস্থাগুলো আপনারা জানেন, ঢাকা শহরের নতুন একটি আবিষ্কার মেট্রো রেল। সেই মেট্রো রেলের মাধ্যমে হচ্ছে ঢাকার উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মাত্র ৩০ মিনিটে, যেইখানে ৩ ঘন্টা সময় লাগে সেখান থেকে মতিঝিল পর্যন্ত আসতে ৩০ মিনিট সময় লাগে। সেইখান থেকে মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত এই বছরের চলতি বছরের জুন মাসে হচ্ছে তৈরি হয়ে যাবে হচ্ছে মেট্রো রেল। সেই কমলাপুর থেকে যদি সদরঘাটে ধোলাইপাড়, শ্যামপুর হয়ে যদি একটি মেট্রো রেল চালু করে তাহলে হয়তো আমরা যতটুকু ধারণা করেছি 50% জ্যাম এইখানে কমে যাবে। তখন বরিশাল এবং দক্ষিণাঞ্চলের যে সকল মানুষ যারা রয়েছে তারা মেট্রো রেলের মাধ্যমে অথবা কমলাপুর গিয়ে, যেহেতু কমলাপুর যাওয়ার সময় কোনো ভিড় পড়ে না, সেখানে গিয়ে তারা সেখান থেকে খুব সহজে হচ্ছে সদরঘাটে চলে যাইতে পারবে। আমরা দেখাচ্ছি হানিফ ফ্লাইওভার, মেয়র হানিফ ফ্লাইওভার। সেখানে হচ্ছে ঢাকা মেডিকেল থেকে খুব সহজে হচ্ছে যাত্রাবাড়ি যাওয়া যায়। আপনারা জানেন সেখানে 5 থেকে 7 মিনিটে যাওয়া যায়। তারপরও এই ইসের উপরে জ্যাম পড়ে অনেক সময়। এখানে নিচে আপনারা দেখতে পাচ্ছেন পাশে কয়েকটি যে গাড়ি রয়েছে, এই গাড়িগুলো হচ্ছে পদ্মা সেতু এবং হচ্ছে দোহার, নবাবগঞ্জ এই সমস্ত এলাকায় যেয়ে থাকে। সেই জন্য হচ্ছে এখানেও এসে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে গাড়িগুলো। এইখানে প্রায় হচ্ছে আধা ঘন্টা, পৌনে 1 ঘন্টা করে দাঁড়িয়ে থাকে। আজকে শুক্রবার বলে আপনারা এতটা হচ্ছে জ্যাম কম দেখছেন। যারা ঢাকার ট্রাফিক বিভাগ রয়েছে, পুলিশ রয়েছে, আমরা তাদেরকে বলবো বিদেশি পর্যটকরা যদি বাংলাদেশে এসে এরকমভাবে বাংলাদেশকে দেখে তাহলে আর বাংলাদেশে আসবে না। বাংলাদেশের এই ট্রাফিক ব্যবস্থাকে এবং বাংলাদেশের এই যানবাহনের এই ত্রুটিকে তারা অনেকাংশ হচ্ছে খারাপ বলবে। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশে আমরা একটি রোড দেখাবো, সেটিও কিন্তু হচ্ছে জ্যাম। এখানে রাস্তাটি ব্লক করে রয়েছে হকার ফুটপাতের কারণে। এবং ডান পাশে এটি বাম পাশে আমরা দেখাচ্ছি, বাম পাশে যে এখানে দাঁড়িয়ে রয়েছে এটি ফুলবাড়িয়া সুন্দরবন মার্কেটের পাশে, আর ডান পাশে রয়েছে ফুলবাড়িয়া হচ্ছে বাস স্টেশন। এই স্টেশনটি আসলে একটি অকার্যকর একটি স্টেশন, যেই স্টেশনটি ঢাকা শহরে মোটেও প্রয়োজন নেই। এই স্টেশনটি যদি সরে নেওয়া হয়, আপনারা দেখতে পাচ্ছেন তার ডানেই আমি ঘুরিয়ে দেখাবো, এই ডান পাশে হচ্ছে একটি স্টেশন রয়েছে যেটি একসময় যখন ঢাকা শহরের
প্রচলন শুরু হয়েছে তখন গিয়ে হচ্ছে এই স্টেশনটির দরকার ছিল, কিন্তু এই স্টেশনটি এখন আর কোনো প্রকার দরকার নেই। এই স্টেশনটি চাইলেই কিন্তু ঢাকার হচ্ছে ঝিলমিল, আপনারা দেখতে পাচ্ছেন মেয়রানি ফ্লাইওভারের নিচে যে জায়গাটি, এখানে অনেকগুলো গাড়ি দাঁড়িয়ে রয়েছে। একটা গাড়ি ঘুরতে প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগে। আমরা দোতলা বাস থেকে এই ভিডিওটি করছি। যদি বিদেশি পর্যটকরা আসে, আসলে ঢাকার শহরে শুধু গুলিস্তানের কথা শুনলেই মানুষের গায়ে জ্বর উঠে যায়, এবং সদরঘাটে যাওয়ার জন্য যারা দক্ষিণের মানুষ রয়েছে তাদের গায়ে জ্বর উঠে যায়। এই যে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ফুলবাড়িয়া হচ্ছে বাস স্টেশন। এই বাস স্টেশনটি আসলে অতি তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে নেওয়া উচিত, এবং এখান থেকে সরিয়ে সেটি হচ্ছে কেরানীগঞ্জের ঝিলমিল প্রজেক্টের বাম পাশে রাজুকের ভবন যেখানে হবে সেইখানে আপাতত নিয়ে হচ্ছে এই বাস স্ট্যান্ডটি তৈরি করা যায়। তাহলেই হবে এই ঢাকার শহরের গুলিস্তানের জ্যামটি কমে যাবে, এবং কমলাপুর থেকে যদি একটি বাইপাস বাসের রোডও যদি চালু করে দেওয়া হয়। আমরা আরেকটি কথা জানাই যে কমলাপুর থেকে সদরঘাট পর্যন্ত কোনো বাইপাস রোড নেই, বাইপাস বাসের কোনো যাতায়াতের ব্যবস্থা নেই। সেই জন্য হচ্ছে সকল গাড়িগুলো গুলিস্তানের মধ্যে দিয়ে যখন যাতায়াত করে তখন গিয়ে এই সমস্যাটি। আপনারা দেখতে পাচ্ছেন ফুলবাড়িয়া কেন্দ্রীয় বাস টার্মিনাল, এটি বিআরটিসির বাস টার্মিনাল। আসলে এই বাস টার্মিনালটি এখন কোনো প্রয়োজনই নেই। এই বাস টার্মিনাল থেকে হয়তো রাতে কিছু বাস যেতে পারে, কিন্তু দিনের বেলায় এই টার্মিনাল থেকে কোনো প্রকার বাস যাওয়ার প্রয়োজন নেই। আমরা যাচ্ছি সদরঘাটের দিকে। আপনারা দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে, আমরা এতক্ষণ পর্যন্ত যদিও আমরা ভিডিওর মধ্যে অলমোস্ট সময় নিয়ে আমরা হচ্ছে কাজ করছি, কিন্তু আজকে শুক্রবার দেখতে পাচ্ছেন দোকানপাট সব বন্ধ। সদরঘাটে যাওয়ার জন্য সবচেয়ে বড় যেই প্রতিবন্ধকতা সেটা হচ্ছে বাম পাশে যে ঠেলা গাড়িগুলো দেখছেন, এবং এইখানে অনেক ট্রাক দাঁড়িয়ে থাকে, এখানে প্রত্যেকটি দোকান থেকে সারা বাংলাদেশে হোলসেলার হচ্ছে বিভিন্ন ইলেকট্রিক পণ্য সহ বিভিন্ন সামগ্রী এখানে যাতায়াত করতে হয় এবং নিতে হয়। আমরা বংশালের কাছে চলে এসেছি। আমরা দেখাচ্ছি এখান থেকে প্রত্যেকটি দোকানের সামনে মানে অনেকগুলো সারি সারিভাবে হচ্ছে গাড়ি দাঁড়িয়ে থাকে, যে জন্য হচ্ছে, এবং পুরান ঢাকার মানুষ তারা খুবই বিশৃঙ্খল মানুষ। তাদের কোনো শৃঙ্খলতা কিন্তু হচ্ছে তাদের রাস্তাঘাটের তারাও কোনো দাবি জানায়নি যে যাতে হচ্ছে পুরান ঢাকার মানুষ নির্বিঘ্নেভাবে হচ্ছে তারা যাতায়াত করবে। তাদের যাতায়াতের জন্য বরিশাল দক্ষিণাঞ্চলের যেই মানুষের যাতায়াতের জন্য সদরঘাট থেকে কোনো প্রয়োজনই নাই একটা মানুষ হচ্ছে গুলিস্তানে প্রবেশ করবে এবং গুলিস্তানে হচ্ছে আসা যাওয়া করবে, সেটির কোনো প্রয়োজনই নেই। আমরা এই ভিডিওটি করেছিলাম জানুয়ারি মাসে। এই ভিডিওটি এখন আজকে হচ্ছে মার্চ মাস চলছে, মার্চ মাসের আজকে 14 তারিখ। আমরা এই ভিডিওটি দিচ্ছি আমাদের যে সংশ্লিষ্ট সরকার রয়েছে, কর্তৃপক্ষ রয়েছেন, এবং বিআরটি এবং ঢাকা রোড পারমিট অথরিটি যারা রয়েছে ডিটিসিএ, তারা এই বিষয়টি যদি তারা দেখাশোনা করেন, তারা স্টাডি করেন, আমরা বংশালের মোড় সেটি ওভার করছি।